নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার ডেলি ব্লগের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ এনেছি আমার মা লক্ষ্মীর পুজো। এই যে দেখুন, সকাল সকাল আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আজ বৃহস্পতিবার, আজ একটা বড় কাজ। আমার মা লক্ষ্মীকে ভালো করে সাজানো গোছানো, তার পুজো করা। প্রত্যেক বৃহস্পতিবারে এইটা আমার ডিউটি, আমার কাজ। আমি মন থেকে করি, আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখাই, এই দেখুন আমাদের ছোট্ট একটি ধানের মড়াই, কি সুন্দর না বলুন? আর আজকে আমি এই সকালবেলাতেই এই সব জোগাড় করে নিয়েছি, ধান দুব্বো তুলসী পাতা সব কিছু। তারপর পুজোয় বসবো। আর আমার মা লক্ষ্মীকে আপনাদের দেখাই একটু। এই দেখুন আমার মা লক্ষ্মী, এটা শীতে সোয়েটার পরেই দিয়েছি। দেখুন, এটা কেনা সোয়েটার, আমি বানাইনি, কিনেই নিয়ে এসেছিলাম। নবদ্বীপ গেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। ওখানে খুব ভালো ভালো ঠাকুরের জিনিস পাওয়া যায়, জানেন তো। আর এই যে এইটা আমি বানিয়েছি, দেখলেন। আর এই ড্রেসটা আজকে আমি পরাবো, কেমন লাগবে বলবেন তো। এটাও নবদ্বীপ থেকেই কিনে নিয়ে এসেছি। নবদ্বীপ থেকে কিনে নিয়ে আসি কেন বলুন তো, ওখানে ভালো ভালো সস্তা দামে পাওয়া যায় ঠাকুরের জিনিস। আর আমার বাপের বাড়িও ওখানে, তাই আমি ওখান থেকে কিনে নিয়ে এসে। এই যেমন পুজোর থালা সব রেডি করে নিয়েছি। এখন তো শীতকাল, তাই ফুলের প্রচণ্ড অভাব, জানেন তো। এই যে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেব। মানে ধূপের গন্ধে ঠাকুর ঘরটা ভরে উঠলে মনে হয় এখানেই আমি 1 ঘন্টা বসে থাকি। আমার পুজো দিতেও অনেকটা টাইম লেগে যায়। প্রথমে একটু গঙ্গার জল দিয়ে চন্দন বেটে নিয়েছি, চন্দন সব কিছুতে ছিটিয়ে তারপরে পুজোটা আরম্ভ করব। আমি অবশ্য পুজোর কিছুই জানি না, তোমরা কে কেমনভাবে পুজো করো আমাকে একবার জানিও, বুঝেছ। আর হচ্ছে এই যে আমার পুজোর থালা, এইবার আমি পুজো ঠাকুরকে স্নান করিয়ে এই যে সাজিয়ে দিয়েছি, সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলবে আমার মা লক্ষ্মীকে। এবার হচ্ছে চলো পুজোর দিকে এগোই আর একটু। হ্যাঁ, আমি স্নান করেছি, ঘি মধু গঙ্গার জল ফুল, এইটুকু যেটুকু আমি জানি সেটুকুই করি। শিখতে হবে আমাকে আরও, ঠাকুরের কত কি শিখবো বলুন। আর এই যে আমি হচ্ছে একটু আলপনা দেবো বলে ব্যবস্থা করে নিচ্ছি। আমাদের লক্ষ্মী পুজোর দিন মানে বৃহস্পতিবারে একটু আলপনা দিতে হয়। এই জায়গাটায় ফোটে না ভালো, তবু আমি দিই। আর এই যে এখানে দিচ্ছি, প্রত্যেকটা দরজার গেটের সামনে আমার আলপনা দিতে হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আমি আলপনা দিই সব জায়গাতে। আর হচ্ছে এই যে বলে না, কী বলবো, ঘর জল ভরে নিচ্ছি, কী বলে, আমের পলব দিলাম জল ভরা ঘট, পান সুপারি দিলাম তোমায় 2 হাত ভরে, জনম জনম থেকো মাগো আমারই ঘরে। এই যে সেই যে গানটা জানো, আলপনা একে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমের পলব দিলাম জল ভরা ঘট, পান সুপারি দিলাম তোমায় 2 হাত ভরে, জনম জনম থেকো মাগো আমারে ঘরে। সেই করেই পুজো করছি। আর হচ্ছে ওইটা তো কাঠের সিংহাসন, ওই জায়গাটায় সবসময় জল ভরা ঘরটা বসাই না খালিতে, তাই আমি একটা পেতলের বাটি দিয়ে তাতে ধান দ্রব্য দিয়ে সেখানেই আমি বসাই। এই যে এখানে হলো। আবার আমি এই দিকে কতগুলো ঠাকুর আছে সেইগুলোকেও পুজোটা সেরে নিই। এদেরকেও এই যে সোয়েটারগুলো দেখছেন, এগুলো আমি নিজের হাতে বুনে দিয়েছি। আমার বাবা ভোলানাথকে ঘি মধু দিয়ে অভিষেক করে নিই, গঙ্গার জল ঢেলে দিই, পুজো করে নিই। এটা আমার খুব ছোট্ট মহাদেব, একটুখানি ছোট্ট, সেই জন্যই দেখা যাচ্ছে না, জানেন তো। আর এই যে আমার পুজো প্রায় শেষ হয়ে এলো। ফুলের অভাব বলে নয়তো আমি সিংহাসনটাকে ভরিয়ে দিয়ে ফুলে ভরিয়ে দিয়ে আমি ফুল করিয়ে নিয়ে আসি। ঠাকুরের ভোগও আমি লাগিয়ে দিয়েছি। চলুন গল্প করতে করতে পুজো, এটা তো আমি পরে ভয়েস ওভার দিয়েছি, এখন আমি বলছি পুজোর সময় তো ভয়েস ওভার দিইনি, কথাও বলিনি। আর এই যে পুজো করে উঠে এসেছি, প্রণাম করে পুজো করা শেষ হয়ে গেল। বন্ধুরা, আমাদের ভ্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে বৃহস্পতিবার, খিদে পেয়ে গেছে, আয় খুলে দিয়ে আয়।